হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আশা করি তোমাদের সবার ব্লগটি ভালো লাগবে। আমার মেয়ে আজকে আমাকে রুটি বানিয়ে খাওয়াচ্ছে। দেখো নানুমনির সাথে কি সুন্দর করে রুটি বানাচ্ছে। ভিডিও শুরুতেই তোমাদের সাথে একটু সেটা শেয়ার করে নিলাম। তো এখন আমি তোমাদের সাথে আজকে যে ব্লগটি শেয়ার করব সেটা হলো চালের গুঁড়া দিয়ে রুটি আর গরুর গোশ। গ্রামের বাড়িতে গিয়ে চালের গুঁড়া দিয়ে রুটি বানালাম আর গরুর গোশ রান্না করলাম, সাথে ক্ষেত থেকে সবজি এনে সবজি রান্না করা হলো। আরও অনেক ধরনের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগে। আমাদের বাসায় সাধারণত যেমন করে সব কিছু করা হয়, গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই অন্যরকম। সব কিছু অনেক ভালো লাগে। আর যেহেতু সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম, অনেক লোক ছিল বাড়িতে, সবাই মিলে সব কিছু করার মজাটাই কিন্তু আলাদা। তো আমি এখন রুটি বানাবো। আসো বন্ধুরা, রুটি বানাতে বানাতে আমরা সবাই মিলে তোমাদের সাথে গল্প করি আর ব্লগটি শেয়ার করি। আশা করি ভালো লাগবে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন বাজার হয়। তো বাজার থেকে দেখো ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছে। ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজি করা হবে। আর হচ্ছে গরুর গোশ কাটা হচ্ছে, গরুর গোশ রান্না করা হবে, সেটাও কিন্তু মাটির চুলাতে। বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের দেশের মাটির চুলাগুলো কেমন হয় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কারণ মাটির চুলাটা কিন্তু সব জায়গাতে একই সিস্টেম করে বানায় না, এক এক জায়গাতে এক এক ডিজাইন আর কি করে বানানো হয়। তো আমাদের এখানে কেমন ডিজাইন করে বানানো হয় সেটা একটু দেখালাম। আর এখন তোমাদের সাথে এই যেটা দেখালাম এটা হচ্ছে অনেকগুলো নারকেল ব্লেন্ডার করে নিয়েছে। এটা থেকে চিংড়ি মাছ থেকে আমরা নারকেলের ঝোল বলে থাকি, এটা বানাই। এটা রুটি পিঠার সাথে খেতে অনেক বেশি মজাদার হয়। তো জানি না তোমরা কেউ এটা খেয়েছো কিনা, নারকেলের ঝোল বলি, চিংড়ি মাছ থেকে রান্না করা হয়। তো দেখো এদিকে গরুর গোশটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা কত বড় পাতিলে ভাত রান্না করছি দেখো। কারণ যেখানে মানুষ বেশি সেখানে অনেক রান্না বাড়া সব কিছুই আসলে অনেক সুন্দর। সারা বছর একাই থাকা হয়, যেহেতু আমি আমার ফ্যামিলির সাথে সিঙ্গেল থাকি, শ্বশুর শাশুড়ির সাথেও থাকি না আর বাবার বাড়ির কারো কাছেও থাকি না। আমি আমার বাসাতে আমার পরিবারের সাথে থাকি। সেক্ষেত্রে মানুষ খুব মিস করি, খুব বেশি মিস করি, পরিবারকে মিস করি, আপনজনদের সাথে একসাথে সময় কাটানোটাকে মিস করি। তো বছরে যে সময়টা এরকম করে একসাথে থাকা হয় সেই সময়টাই কিন্তু সবথেকে বেশি সুন্দর সময় আমার জীবনের। প্রতি বছরই আমরা এভাবে শীতের সময়টা একসাথে কাটানোর চেষ্টা করি বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে। তো দেখো বাইরে মাটির চুলাতে রান্না করা হচ্ছে আর ঘরে এদিকে আমরা রুটি বানানো হচ্ছে। আমি কিন্তু তোমাদের সাথে দুইটাই শেয়ার করছি, ওদিকে গিয়ে মাটির চুলা রান্নাটাও ভিডিও করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর এদিকে আমিও এখন একটু রুটি বানাবো। অনেক দিন রুটি বানাই না বলতে বাসাতে তো রুটি বানানো হয়, সেগুলো কিন্তু আটার রুটি, চালের গুঁড়ার রুটিটা কিন্তু এভাবে বানানো হয় না। দেখো মাটির চুলাতে সুন্দর করে রুটিগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই রুটিটা কিন্তু আমি করেছি। আমি কিন্তু আজকে করে বুঝলাম যে বেশ সুন্দর রুটি বেলতে পারি। আমার রুটি সবসময় ভালো হয় না, কিন্তু আজকের রুটিগুলো বেশ দারুণ হয়েছে। আমারই পছন্দ হয়েছে, একদম পারফেক্ট গোল গোল হয়েছিল। সবসময় এরকম পারফেক্ট পারি না, তবে আজকে হয়েছে বলে অনেক ভালো লেগেছে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি রুটি বানিয়েছি। আজকে যতগুলো রুটি বানানো হয়েছে তার মধ্যে সবথেকে বেশি রুটি আমি বেলেছি। বাড়িতে এসে মনে হয় একটাই কাজ করেছি। বুঝতে পেরেছো? দেখো একটা রুটি কিন্তু পুড়িয়ে ফেলেছে, এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রুটিটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। মাটির চুলাতে এদিকে বেশ রান্না হচ্ছে, ওদিকে ঘরের মধ্যে রুটি বানানো হচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা কিন্তু ভালোই কাটালাম। আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওর কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।
আমিও সবসময় তোমাদের পাশে থাকব। ইউটিউবে আমরা যারা চ্যানেল খুলে নতুন কাজ করা শুরু করেছি, আসলে আমাদের সবার পাশে থাকতে হবে। পাশে না থাকলে কিন্তু কেউ এগোতে পারবো না। তো দেখো এদিকে কিন্তু গরুর গোশত প্রায় হয়ে আসছে। প্রিয় বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই পুরো ভিডিও দেখবে। এই অনুরোধ রেখে আমি আমার আজকের ভিডিওটা এখনই শেষ করব, খুব বেশি বড় করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।